আচ্ছা দেখো, এবার যেটা হবে সেটা হচ্ছে হেল্পার ডাইরেক্টরি ফাংশন। ঠিক আছে, তো হোয়াট ইজ ইউজ অফ হেল্প এন্ড ডিরেক্টরি ফাংশন ইন পাইথন? এটা 2.5 করে 5 মার্কসের এসেছিল 2019 সালে। হেল্প ফাংশনটা কি প্রথম বলতে হবে। বলছি ইন পাইথন হেল্প ইজ এ সুপার ইউজফুল built-in function that can be used to return the Python documentation of a particular object, method or attribute. Particular object অথবা মেথড বা অ্যাট্রিবিউটের কি রিটার্ন করবে? ডকুমেন্টেশন রিটার্ন করবে। রিটার্ন ডকুমেন্টেশন অফ পার্টিকুলার অবজেক্ট। এর সিনটেক্স কি রকম? হেল্প ফাইভ ব্রেকের মধ্যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এটাকে আমরা দিতে পারি, নাও দিতে পারি অবজেক্টটাকে। ঠিক আছে, এখানে দেখো অবজেক্ট ইজ এ অপশনাল। ঠিক আছে, the benefit of help function কেন ইউজ করব? ঠিক আছে, তাহলে দেখো বেনিফিট অফ হেল্প, তোমার হেল্প ফাংশন, ইট ইজ ভেরি ইজি টু ইউজ দিস ফাংশন। ইট অ্যালাউ রিডিউস অফ কমপ্লেক্সিটি অফ দ্য কোড। যদি কোনো কমপ্লেক্স কোড লিখতে চাও তাহলে কি করবে? রিডিউস করবে তার কমপ্লেক্সিটি, তাকে সিম্পলিফাই করে দিবে। It is also assist to solve the arduous problem in a simpler way. Arduous problem একটা আছে, একটা simpler way তে সলভ করে দিবে। ঠিক আছে, এটা তিনটা বেনিফিট। এর সিনট্যাক্সটা দিবে আর হোয়াট ইজ দিবে। কি রিটার্ন করবে না? ডকুমেন্টেশন অফ এ পার্টিকুলার অবজেক্ট, মেথড আর অ্যাট্রিবিউট। এরা হলো হেল্প ফাংশন। দেন আসবো আমরা ডাইরেক্টরি ফাংশন কি বলছি? সিমিলারলি হেল্প ফাংশন যেরকম ডিরেক্টরি ফাংশন আছে, ডিরেক্টরি ফাংশন রিটার্ন করবে, এটাও রিটার্ন করছিল, এটাও রিটার্ন করবে অল দ্য প্রপার্টিজ এন্ড মেথড অফ এ স্পেসিফাইড অবজেক্ট উইদাউট দ্য ভ্যালু। ঠিক আছে, ভ্যালু ছাড়া স্পেসিফাইড অবজেক্টটা রিটার্ন করবে। হ্যাঁ, ভ্যালুটা রিটার্ন করবে না, কিন্তু স্পেসিফিক অবজেক্ট রিটার্ন করবে। এটা কি রিটার্ন করছিল? ডকুমেন্টেশন, পাইথন ডকুমেন্টেশন। আর এটা কি রিটার্ন করবে? তোমার প্রপার্টিজ এন্ড মেথড অফ স্পেসিফাইক অবজেক্ট। হ্যাঁ, শুধু অবজেক্টের প্রপার্টি মেথড রিটার্ন করবে উইদাউট ভ্যালু। আর এটা ডকুমেন্টেশন রিটার্ন করবে কার? না পার্টিকুলার অবজেক্ট, মেথড আর অ্যাট্রিবিউটস। হেল্প হেল্প রিটার্ন করবে অবজেক্টের, মেথডের আর অ্যাট্রিবিউটের, আর ডাইরেক্টলি রিটার্ন করবে শুধুমাত্র অবজেক্টের। ঠিক আছে, তারপরে দেখো এর সিনট্যাক্স কিরকম। সিনট্যাক্স হচ্ছে ডিরেক্টলি লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবজেক্ট। অবজেক্টটা অবশ্যই অপশনাল থাকবে। আর বেনিফিট কি? না ডিরেক্টরি ফাংশন ক্যান ওয়ার্ক ইভেন ইন এ লার্জ প্রজেক্ট। আমরা ডিরেক্টরি ফাংশন ইউজ করে করি। প্রুভস ট্রুলি হেল্পফুল হোয়াইল ওয়ার্কিং উইথ দ্য ভেরিয়াস ক্লাস ফাংশন ডিফারেন্টলি। ধরো তোমার কাছে 10টা ক্লাস আছে, 10টা ক্লাস ডিফারেন্টলি ওয়ার্ক করছে, কোনোটা কোনোটার সঙ্গে রিলেটেড নয়, তাহলে সেখানে আমরা ডিরেক্টরি ফাংশন ইউজ করতে পারি। লিস্ট আউট অল দ্য obtainable attribute for modules, list and dictionaries। ঠিক আছে, এখানে মডিউলস হবে, এস হবে একটা, মডিউলস, লিস্ট এন্ড ডিকশনারি। তাহলে এটা হচ্ছে এর বেনিফিট, ডিরেক্টরি ফাংশনের বেনিফিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখবো মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং। ঠিক আছে, পাইথনে মাল্টি থ্রেডেড প্রোগ্রাম কিভাবে করা হয়। মাল্টি থ্রেড, কথার মিনিং কি দাঁড়াচ্ছে? অনেকগুলা থ্রেড, মাল্টিপল থ্রেড থাকবে, তাই না? যদি মাল্টি প্রোগ্রাম বলি, তোমরা প্রোগ্রাম লিখো, প্রোগ্রামে কটা থাকে? একটা প্রোগ্রাম লিখো। মাল্টিপল প্রোগ্রাম বললে কি হবে? এটা ধরে একটা প্রোগ্রাম, ঠিক আছে। মাল্টিপল প্রোগ্রাম করলে না, এরকম অনেকগুলা প্রোগ্রাম থাকে, মাল্টিপল অনেকগুলা প্রোগ্রাম। সেরকম থ্রেড যদি হয়, এটা যদি একটা থ্রেড হয়, মাল্টিপল থ্রেড কি বলবো? অনেকগুলা থ্রেড থাকবে।
বুঝতে পারছো? তাহলে মাল্টি থ্রেডিং এর কনসেপ্ট পড়ো, বুঝতে পারছো? থ্রেডটা কি? প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে কি হয়, যখন কোনো প্রোগ্রাম লিখি, ধরো 10টা প্রোগ্রাম লিখেছি, 10টা প্রোগ্রাম একসঙ্গে রান করছে, তাহলে 10টা প্রোগ্রামের জন্য সেপারেটলি মেমোরি থাকবে। এই প্রোগ্রামের জন্য মেমোরি এটা, এই প্রোগ্রামের জন্য মেমোরি এটা, এই প্রোগ্রামের জন্য মেমোরি এটা। থ্রেডের ক্ষেত্রে কি হয়, থ্রেড ধরো একটা দুটা আর একটা এখানে একটা থ্রেড, তাহলে এরা কিন্তু কমন মেমোরি ইউজ করে, কমন মেমোরি, একটা মেমোরি এও ইউজ করছে, এও ইউজ করছে, এও ইউজ করছে। তাহলে প্রসেসর থ্রেডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? শুধু কি কমন মেমোরি ইউজ করে, বাকি সব সেম। ঠিক আছে? তাহলে দেখো, রানিং সেভারেল থ্রেড ইজ সিমিলার টু রানিং সেভারেল ডিফারেন্ট প্রোগ্রাম concurrently, but with the following benefits. কি benefits আছে? Multiple threads within a process share the same data space with main thread and can therefore share the information or communicate with each other more easily and if they were separate process. ঠিক আছে? তাহলে কি হচ্ছে, থ্রেডের মেন কনসেপ্ট হচ্ছে এরা শেয়ার মেমোরি ইউজ করে, যার জন্য লাইট ওয়েট প্রসেসও বলে। এটা একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই থ্রেড ইজ কল্ড লাইট ওয়েট প্রসেস। অ্যান্সারটা এখানে দেওয়া আছে। থ্রেড সামটাইম কল্ড লাইট ওয়েট প্রসেস, they do not require much memory overhead, much memory overhead লাগে না, যার জন্য একে লাইট ওয়েট প্রসেস বলে। যদি আমি তোমার প্রসেস দেখি, প্রসেস আর থ্রেডের মধ্যে সব সেম। ঠিক আছে? এখানেও কোড লেখা আছে আর এখানেও কোড লেখা আছে। এটা ধরো হচ্ছে আমার প্রসেস আর এটা ধরো আমার হচ্ছে থ্রেড। ঠিক আছে? তাহলে দেখো, প্রসেস আর থ্রেড সবকিছু সেম, শুধু প্রসেসে কি হচ্ছে, প্রত্যেকটা প্রসেস সেপারেটলি মেমোরি ইউজ করছে, প্রত্যেকটা থ্রেড কমন মেমোরি ইউজ করছে, যার জন্য লাইট ওয়েট। এর এর আয়তনটা কমে যাবে, স্পেস কম লাগবে, স্পেস কম লাগলে কি হবে, এর ওয়েট কমে যাবে, যার জন্য লাইট ওয়েট প্রসেস বলে। এটা কিন্তু 1 নম্বরে বা 2 নম্বরে 1.5 নম্বরে কোশ্চেন আসতে পারে, হোয়াই থ্রেড ইজ কল্ড লাইট ওয়েট প্রসেস। ঠিক আছে? না, থ্রেড শেয়ার মেমোরি ইউজ করে, যার জন্য মেমোরি কম লাগে, তার জন্য একে লাইট ওয়েট প্রসেস বলে। তারপরে কি, এ থ্রেড হ্যাজ এ বিগিনিং, একটা বিগিনিং থাকবে, এন্ড এন এক্সিকিউশন সিকোয়েন্স। ধর 10টা থ্রেড আছে, কার করে কোনটা এক্সিকিউট করবে, এক্সিকিউট সিকোয়েন্স থাকবে, একটা কনক্লুশন, একটা ফাইনালাইজড রেজাল্ট থাকবে। ইট হ্যাজ ইনস্ট্রাকশন পয়েন্টার, একটা ইনস্ট্রাকশন পয়েন্টার থাকবে, যে কি কাজ করবে না, ধরো তোমার কাছে 3টা থ্রেড আছে, কোন থ্রেডটা এখন এক্সিকিউট করবে সে বলে দিবে। কে কে বলে দিবে? ইনস্ট্রাকশন পয়েন্টার। কিপ ট্র্যাক অফ হোয়ার উইথিন ইটস কনটেক্সট ইট ইজ কারেন্টলি রানিং, কোনটা রান করছে সে বলে দিবে। ইট ক্যান বি প্রিমটিভ, প্রিমটিভ মানে হচ্ছে ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড মানে ডিস্টার্ব করা, তাই না? একটা থ্রেড রান করছে, আর একটা থ্রেড এসছে ওই সময় রান করানোর জন্য। ঠিক আছে? এর রানটা কিন্তু কমপ্লিট হয়নি, আরেকটা থ্রেড চলে এসছে, তো এর কিন্তু এটা খুব ইমার্জেন্সি আছে, এটাকে আগে রান করে দিতে হবে, এর প্রায়োরিটি বেশি, যেটা নতুন এসছে। তাহলে কি করবে না, এই যে রান করছিল একে অফ করে দেবে, যে কাকে রান করবে, একে রান করবে। ঠিক আছে? এ রান করে হয়ে যাওয়ার পরে আবার একে রান করা শুরু করবে। ঠিক আছে? তাহলে কি, একে ইন্টারাপ্ট করে দিল, একে ডিস্টার্ব করে দিল। হ্যাঁ, সেই জন্য কি ইট ক্যান বি প্রিমটিভ। তারপর হচ্ছে ইট ক্যান টেম্পোরারিলি বি পুট অন হোল্ড, অলসো নন এজ এ স্লিপিং। স্লিপিং মানে বলছে কি বলতো, এই যখন এই নতুন একটা প্রসেস এক্সিকিউট করতে এলো, কিন্তু পুরোনো প্রসেসটা অফ হয়ে গেল। অফ হয়ে গেল বলতে এটা স্লিপিং মুডে চলে গেল, স্লিপিং মুডে চলে গেল। ঠিক আছে? বেঁচে আছে থ্রেডটা, কিন্তু এরর অকার করেনি, বেঁচে আছে কিন্তু ঘুমাচ্ছে, স্লিপিং মোডে চলে গেল। ঠিক আছে? ঘুম ভাঙলে আবার এক্সিকিউট করবে। ঘুম ভাঙবে কখন না, যখন এর এক্সিকিউশন শেষ হয়ে যাবে, তখন এ আবার এক্সিকিউট করতে চলে আসবে। বুঝতে পারছে? এই জিনিসটাকে বলে ইয়েল্ডিং। তাহলে এখানে কিছু জিনিস পড়লাম, হোয়াট ইজ মাল্টি থ্রেড, একসঙ্গে অনেকগুলো থ্রেড রান করবে। হোয়াই থ্রেড ইজ কল্ড লাইট ওয়েট প্রসেস, আর হোয়াট ইজ ইয়েল্ডিং, এটা একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখানে অনেকগুলো কোশ্চেন হয়ে গেল। আচ্ছা,
নেক্সট চলে যাব, এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমাদের করে নিতে হবে এই এক্সাম্পলটা, ঠিক আছে? এক্সাম্পল অফ থ্রেড, এই যেটি যেরকম আছে পারলে করবে, না করলে না পারলে করার দরকার নেই, ঠিক আছে? অল্টারনেটিভ থাকবে। আচ্ছা, থ্রেড মডিউল, এবার চলে আসবো থ্রেড মডিউল। থ্রেড মডিউল, ঠিক আছে? বলছে দ্য নিউয়ার থ্রেডিং মডিউল included with Python 2.4 provide much more powerful high-level support for thread than the thread module discussed in the previous section. Thread modules exposes all the method of thread module and provides some additional method. Thread module এইসব মেথড গুলো আছে, থ্রেডিং ডট অ্যাক্টিভ কাউন্ট, এটা কি রিটার্ন করবে, আর কতটা অবজেক্ট অ্যাক্টিভ আছে। থ্রেডিং ডট কারেন্ট থ্রেড, এখন কারেন্ট কোন কোন থ্রেডটা কাজ করছে। থ্রেডিং ডট ইনুমিনেট, এটা রিটার্ন করবে কি কারেন্টলি অ্যাক্টিভ আছে, কাজ করুক আর নাই করুক অ্যাক্টিভ আছে, এই ধরনের থ্রেডকে, নাম্বার অফ থ্রেডকে, নাম্বার অফ থ্রেড বা লিস্ট অফ থ্রেডকে তোমার রিটার্ন করবে। আর এখানে কিছু তোমার থ্রেড ক্লাস আছে, থ্রেড ক্লাস আছে, এটা মনে রাখবে। তোমাকে বলবে যে থ্রেড ক্লাসের মধ্যে দু তিনটা মেথডের নাম বলো। থ্রেড ক্লাসের মধ্যে, যে থ্রেড ক্লাস, এটা একটা কোশ্চেন হতে পারে। থ্রেড ক্লাসের মধ্যে দু তিনটা মেথডের নাম বলো। রান মেথড, স্টার্ট মেথড, জয়েন্ট টাইম মেথড, ইজ অ্যালাইভ, গেট নেম, স্টেট নেম, এগুলো খুব ইজি, এগুলো মনে রাখা যাবে। রান মেথড কি, রান মেথড কি কাজে লাগে? রান মেথড ইজ দ্য এন্ট্রি পয়েন্ট ফর অল। প্রত্যেকটা থ্রেডে এন্ট্রি করতে গেলে, থ্রেডকে এন্ট্রি করতে গেলে রান করার জন্য রান মেথডকে কল করতে হবে, ঠিক আছে? রান মেথড কি করবে না, রান মেথড স্টার্ট মেথডকে তোমার কল করবে। স্টার্ট মেথড, রান মেথড কাকে কল করবে? স্টার্ট মেথডকে। দিলে স্টার্ট কি স্টার্ট হবে, স্টার্ট মেথডের কাজ কি না তোমার থ্রেডটা এক্সিকিউশন স্টার্ট করা। স্টার্ট মেথড স্টার্ট এ থ্রেড বাই কলিং দ্য রান মেথড। দেখেছো, রান মেথড যাকে কল করেছে সেই থ্রেডটাকে কে স্টার্ট করবে? স্টার্ট মেথড। তারপরে যে ইজ অ্যালাইভ, মানে থ্রেডটা এক্সিকিউট করছে কিনা, এখনো এক্সিকিউট করছে কিনা, থ্রেডের নাম কি, গেট নেম, সেট নেম, থ্রেডের নাম যদি আমি চেঞ্জ করতে চাই, এইসব জিনিসগুলো এখানে থাকবে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। জেনারেলি রান, রান আর স্টার্ট, এই দুটো মনে রাখবে। আর এগুলো তো মনে রাখা, ইজ অ্যালাইভ মানে থ্রেডটা বেঁচে আছে কিনা, এখনো এক্সিকিউট করছে কিনা, গেট নেম মানে থ্রেডের নাম জানা, এসেট্রা এসেট্রা। আচ্ছা, নেক্সট চলে আসবো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টিকে ইন্টার। টিকে ইন্টার এর স্পেলিং প্রনাউন্স কি হবে? টিকে একসঙ্গে, টিকে ইন্টার, ঠিক আছে? টিকে ইন্টারফেস, এর ফুল ফর্ম কি? টিকে ইন্টারফেস। হ্যাঁ, এটা হচ্ছে টুলকিট। পাইথন অফার মাল্টিপল অপশন ফর ডেভেলপিং গুই প্রজেক্ট। গুই প্রজেক্ট মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তোমরা নাম শুনেছো। হ্যাঁ, টিকে ইন্টার ইজ a Python building, Python binding to the TK GUI toolkit, ঠিক আছে? Python when combined with TK inter provide a fast and easy way to create GUI application. পাইথনটাকে যদি আমি টিকে ইন্টারের সাথে কম্বাইন করে দিই, তাহলে গুই প্রজেক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে বা ক্রিয়েট করতে খুব সুবিধা হবে, ইজি হবে। tkinter provide a powerful object-oriented interface to the tk GUI toolkit. ঠিক আছে? তাহলে creating a GUI application using tkinter is an easy task
খুবই ইজিলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্রিয়েট করা যায় বাই ইউজিং টিকে ইন্টার। অল ইউ নিড টু ডু ইজ পারফর্ম দ্য ফলোইং স্টেপ। এই স্টেপগুলোকে পারফর্ম করতে হবে। প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, টিকে ইন্টার মডিউলকে ক্রিয়েট করতে হবে, GUI অ্যাপ্লিকেশন, মেন উইন্ডো, add one or more of the above mentioned, তারপরে enter the main event loop to take action against each of the, এটা করতে পারো নাও করতে পারো, ঠিক আছে, এই জিনিসটা করতে পারো নাও করতে পারো, স্টেপগুলো দিতে পারো নাও দিতে পারো, তবে এটা দিয়ে দিবে টিকে ইন্টারের ফুল ফর্মটা দিয়ে দিবে, ঠিক আছে, টিকে ইন্টারফেস। এটা কি কাজে লাগে না, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্রিয়েট করার জন্য লাগে। এবার এটা দিতে পারো তোমরা এই স্টেপগুলো, ইম্পোর্ট করতে হবে, তারপরে GUI অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে GUI অ্যাপ্লিকেশনটাকে তোমার এক্সিকিউট করতে হবে, তারপরে মেন ইভেন্ট লুপ টু টেক অ্যাকশন এগেইনস্ট ইচ অফ ইভেন্ট ট্রিগার। এটা বুঝতে পারবে না তোমরা, ট্রিগার একটা আলাদা জিনিস আছে, ঠিক আছে। তাহলে টিকে ইন্টারটা ভালো করে পারবে। এটা 2019 সালে এসেছিল 2 মার্কসের, অত কিছু লেখার দরকার নেই, ওইটুকু লিখলেই হবে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেঞ্জ এন্ড এক্স রেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট। পাইথন 3 তে, পাইথন 2 তে দুটোই ছিল, রেঞ্জ ছিল, এক্স রেঞ্জ ছিল, দুটো আলাদা আলাদা একই টাইপসের কাজ করতো, সামান্য আলাদা কাজ করতো রেঞ্জ আর এক্স রেঞ্জ। পাইথন ভার্সন 2 তে, পাইথন ভার্সন 3 তে কি হলো না, এই দুটোকে মার্জ করে দিয়ে শুধু রেঞ্জ থাকলো। বুঝাতে পারলাম রেঞ্জ ফাংশন কি কাজে লাগে না, একটা এক্সাম্পল বলি, ফর লুপ যখন লিখো কিভাবে লিখো, ফর আই ইন রেঞ্জ, তাই না, ওখানে ওই রেঞ্জ ফাংশনটা কাজে লাগে। দেখো এখানে কি বলছে, ডিফারেন্স লিখতে বলছে, প্রথমে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই, যদি শুধু আসে হোয়াট ইজ রেঞ্জ এন্ড এক্সটেন্স, তাহলে এইভাবে লিখবে, রেঞ্জ এন্ড এক্সটেন্স আর টু ফাংশন দ্যাট কুড বি ইউজড টু ইটারেট এ সার্টেন নাম্বার অফ টাইম ফর এ লুপ। একটা লুপকে কতবার আমি ঘোরাতে পারি সেটাকে রেঞ্জ ফাংশন তোমার ডিফাইন করে। দেয়ার ইজ নো এক্স রেঞ্জ, কোথায়, পাইথন 3 তে, পাইথন 3 তে এক্স রেঞ্জ ফাংশন নেই, রেঞ্জ আর এক্স রেঞ্জ কম্বাইন হয়ে কি আছে, শুধু রেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর এক্স রেঞ্জটা কোথায় ছিল, এক্স রেঞ্জ ইন পাইথন 2। তাহলে কি ডিফারেন্স কি হলো না, পাইথন 2 তে রেঞ্জ আর এক্স রেঞ্জ দুটো ছিল, আর পাইথন 3 তে শুধু রেঞ্জ আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডেফিনেশনটা দিয়েছে, রেঞ্জ, দিস রিটার্ন এ লিস্ট অফ নাম্বার ক্রিয়েটেড বাই ইউজিং রেঞ্জ ফাংশন। আর এক্স রেঞ্জ কি হচ্ছে, দিস ফাংশন রিটার্ন the generator object that can be used to display number only by looping. Only particular range is display on demand and hence is called lazy evaluation. Lazy evaluation को बोला। এবারে দেখো আমরা এর কিছু ডিফারেন্স করব, রেঞ্জ আর এক্স রেঞ্জে ডিফারেন্স করব অন দা পয়েন্ট, কোন পয়েন্টে না, রিটার্ন টাইপ, মেমোরি, অপারেশন আর স্পিড, ঠিক আছে। স্পিড এক্স রেঞ্জের কিরকম, রেঞ্জের কিরকম, অপারেশন ইউজেস এক্স রেঞ্জের কিরকম আর রেঞ্জের কিরকম, মেমোরি এক্স রেঞ্জ কত ইউজ করে, রেঞ্জ কত ইউজ করে, এই পয়েন্টগুলোতে আমরা এর ডিফারেন্স করব। এখানে সাইড বাই সাইড লেখা আছে, তোমরা পার্থক্যের ছক করে লিখতে পারো, ঠিক আছে। প্রথম আসবো রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ এক্স রেঞ্জ, রেঞ্জ কি রিটার্ন করছে, দ্য লিস্ট এজ এ রিটার্ন টাইপ, কি রিটার্ন করবে, লিস্ট রিটার্ন করবে। কারণ যদি আই ইন রেঞ্জ 0 থেকে 100 করি, তাহলে কি রিটার্ন করবে, একটা লিস্ট, যে লিস্টে কি থাকবে, প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এরকম এরকম থাকবে। আর এক্স রেঞ্জ কি রিটার্ন করবে, অবজেক্ট রিটার্ন, ঠিক আছে। তাহলে এটা একটা পার্থক্য হলো। নেক্সট চলে যাব মেমোরি, বলছে কি ভেরিয়েবল স্টোরিং দ্য রেঞ্জ created by range task, created by range function takes more memory as compared to variable storing the range using xrange function. তাহলে কি রেঞ্জ ফাংশন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো i,
আর এক্স রেঞ্জ ফাংশন এও একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো, কিন্তু রেঞ্জ ফাংশনে কি বেশি মেমোরি লাগবে আর এক্স রেঞ্জে কম মেমোরি লাগবে, এটা একটা ডিফারেন্স হলো। বেসিক রিজন ফর দিস ইজ রিটার্ন টাইপ অফ দ্য রেঞ্জ ইজ লিস্ট। রেঞ্জ কি রিটার্ন করছে, লিস্ট, আর এক্স রেঞ্জ কি রিটার্ন করছে, অবজেক্ট। হ্যাঁ, এক্স রেঞ্জ অবজেক্ট রিটার্ন করছে। অবজেক্ট রিটার্ন করার জন্য বেশি তোমার কি বলে কম মেমোরি লাগছে, অবজেক্ট কল করব, পুরো মেথড তো কল করতে হচ্ছে না। আর এখানে লিস্ট অনেক বড় লিস্ট 0 থেকে 100 পর্যন্ত রিটার্ন করতে হচ্ছে, তাই জন্য এখানে বেশি মেমোরি লাগবে। নেক্সট চলে যাব অপারেশন ইউজেস। এজ রেঞ্জ রিটার্ন দ্য লিস্ট all the operations that can be applied on the list can be used on it. On the other hand, xrange return the xrange object. Operation associated to list cannot be applied on them, hence a disadvantage. এটা হচ্ছে অপারেশন ইউজের জন্য। নেক্সট চলে যাব স্পিড, কার স্পিড বেশি আর কার স্পিড কম। Because of fact that xrange evaluate only the generator object containing only the value that are required by lazy evaluation, ঠিক আছে, therefore is faster in implementation than range, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশনে ফাস্টার ইন ইমপ্লিমেন্টেশন দেন রেঞ্জ, রেঞ্জের থেকে তোমার ইমপ্লিমেন্ট করতে কার বেশি কে ফাস্ট হয়, এক্সচেঞ্জ ফাস্ট হয়, ঠিক আছে। আর এখানে এইসব জিনিসগুলা তোমাকে শর্টে দেওয়া আছে, কোনটা ফাস্ট, কোনটা কার স্পিড বেশি কার স্পিড কম, কোনটা ফাস্টার, কোনটা কত ভেরিয়েবল তোমার মেমোরি ইউজ করে, 3টা পয়েন্ট, আর একটা পয়েন্ট তোমরা এখান থেকে এড করে দিবে, 4টা পয়েন্ট করে দিবে, এখানে ছোট আকারে দেওয়া আছে। তাহলে তোমাদের ডিফারেন্স আকারে এই জিনিসটাকে সাজিয়ে নিবে, এক পাশে থাকবে রেঞ্জ আর এক পাশে থাকবে এক্স রেঞ্জ, ঠিক আছে। দিয়ে এখানে সাবজেক্ট দিবে, দিয়ে এখানে 1 নাম্বার 2 নাম্বার করে এরকম লিখবে, ঠিক আছে, এটা সাজিয়ে নিবে। নেক্সট চলে আসবো ডিফারেন্স বিটুইন নামপাই আর সাইপাই, এটা খুব ইম্পর্টেন্ট, এবারে আসবে এটা, ঠিক আছে। নামপাই আর সাইপাই এর ডিফারেন্স, নামপাই এর ফুল ফর্ম কি, নিউমেরিক্যাল পাইথন, while সাইপাই এর ফুল ফর্ম কি, সায়েন্টিফিক পাইথন। both the numpy and some scipy module of python, and they are used for various operations of the data. Coming up to numpy first, it is used for efficient operation on homogeneous data that are stored in array. In the other word, it is used in the manipulation of numeric data. NumPy makes Python an alternative to MATLAB. এটা তোমরা জানো না, ঠিক আছে, ম্যাটল্যাবে কাজ করা হয়, রিসার্চ পারপাসে কাজ করা হয়, সেই সব জিনিসগুলো প্যাকেজ আকারে নামপাই আর সাইপাইতে থাকে, ঠিক আছে। যাই হোক, তাহলে নামপাই আর সাইপাইটা কি তোমরা বুঝতে পারছো। এবারে এখানে সাইপাই এর ডেফিনেশন দেওয়া আছে, যদি আলাদা আলাদা থাকে হোয়াট ইজ নামপাই হোয়াট ইজ সাইপাই, তাহলে তোমরা এরকম ডেফিনেশন দিয়ে দিবে। মেনলি আমার মনে হচ্ছে পার্থক্যটাই আসবে, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন নামপাই আর সাইপাই। প্রথম আছে দেখো ফাংশন, প্রথম আছে ফাংশন, বলছে আইডিয়ালি স্পিকিং NumPy is basically for the basic operation such as storing, indexing and elementary function. NumPy কি জন্য ইউজ করা হয়, বেসিক অপারেশন যেমন সর্টিং মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো, অ্যালফাবেটিক্যালি সাজানো, বিভিন্ন ধরনের সর্টিং, অথবা ইন্ডেক্সিং নাম্বারিং করা, অথবা এলিমেন্টারি ফাংশন অন দ্য এরে ডেটা টাইপ, এরে ডেটা টাইপের উপর কাজ করা হয় কিসে, NumPy তে।
On the other hand, SciPy কি কাজ করে? Contain all the algebraic functions, some of which are there in NumPy to some extent and not in full-fledged form. ঠিক আছে? SciPy কি কাছে? algebraic function গুলাকে ক্যালকুলেশন করে। এটা সর্টিং, ইন্ডেক্সিং এগুলা করে। এটা algebraic ফাংশন। algebraic ফাংশন মানে কি? এই যে এক্স স্কয়ার, ডেরিভেশন, ইন্টিগ্রেশন, এসব এগুলাকে বলা হচ্ছে algebraic ফাংশন। নেক্সট চলে আসবো, এটা একটা পয়েন্ট হলো। নেক্সট হচ্ছে রিলেটেড কনসেপ্ট। NumPy on the data array has given rise to what is referred to as a NumPy array. It is multi-dimensional array of object। ঠিক আছে? আর SciPy কি হচ্ছে? SciPy does not have any such related array or list concept, as it is more functional and has no কি লেখা আছে, has no constraints like only homogeneous data or heterogeneous data application। homogeneous মানে similar type data, আর heterogeneous মানে different type data। homogeneous আর heterogeneous। তো হচ্ছে miscellaneous যদি আমার পয়েন্ট হয়, তাহলে NumPy আর SymPy এর ডিফারেন্স কি হবে না? NumPy is written in C and is faster than SciPy। ঠিক আছে? and each aspect of execution, it is suitable for computing of data and statistics and basically mathematical calculation। SciPy is suitable for complex computing or of numeric data। SciPy complex computing বলতে মেশিন লার্নিং এ ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে মিসলেনিয়াস ইউজ। দেন চলে আসবো কনক্লুশনে। কনক্লুশন কি বলছে? data science, machine learning, various such associated technology are buzzing these days and finding application in all field। NumPy and SymPy মানে এটাকে দুটোকে কম্বাইন করে লেখা আছে। NumPy and SciPy are making it easy to implement, and the concept of conveniently with their function module packages, they are different from one another from a technical viewpoint। ঠিক আছে? এটাকে দুটাকে কি করেছে, একসঙ্গে লিখে দিয়েছে, আর কিছু না। এটা না দিলেও চলবে, কিন্তু আগের ডিফারেন্স গুলো দিয়ে দিবে, 3-4টা দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখো, তোমাদের ইয়ে শেষ হয়ে গেল, পাইথনের টোটাল ক্লাসটা শেষ হয়ে গেল। আর ডেটা স্ট্রাকচারে 1-2টা ক্লাস আছে, ওটা আমি করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে পাইথনে এটা কমপ্লিট, পুরোটা 40টা পেজ পুরোটাই কমপ্লিট। ঠিক আছে? আর যেগুলো আমি বললাম ইম্পর্টেন্ট আর কোশ্চেন মার্কস করে দিলাম লাস্টের এই টিউটোরিয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব করে রাখবে। থাক তাহলে।